বাইরের দেশের রাস্তাঘাট আর পরিবেশ কেন এত চকচকে? এই প্রশ্নের উত্তর আমরা সবাই কম বেশি খুঁজেছি, কিন্তু আপনার হয়তো কল্পনা ত্রিসীমানাতেও নেই শুধু পরিবেশ সুন্দর রাখতে বাইরের দেশগুলো ব্যবহার করে রাক্ষসের মতো এক একটা মেশিন, যেগুলোর কাজবাজ দেখলে আপনার নিজেরই মাথা ঘুরে যাবে। বরফ সরানোর ব্লোয়ার। ঘরের ভ্যাকিউম ক্লিনার যেভাবে সব ধুলোবালি শুষে নেয়, ঠিক সেভাবেই এই স্নো ব্লোয়ারটা রাস্তার উপর জমে থাকা বরফকে নিমেষেই গায়েব করে দেয়। আমাদের দেশে বরফ না পড়লেও এর ক্ষমতাটা একবার কল্পনা করুন। ড্রাইভাররা রাস্তায় বরফ খেয়াল করার আগেই এই মেশিনটা রাস্তা এমনভাবে পরিষ্কার করে ফেলে যেন এখানে কোনোদিন শীতই আসেনি। টায়ার রিসাইক্লিং মেশিন। গাড়ির এই পুরনো টায়ারগুলোকে বিদায় জানানোর সময় হয়ে গেছে। এগুলোকে পুড়িয়ে ফেলা বা জমিয়ে রাখা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর, তাই সমাধান হলো রিসাইক্লিং। এই দানবীয় শ্রেডার মেশিনটা নির্মমভাবে পুরনো টায়ারগুলোকে চিবিয়ে একদম টুকরো টুকরো করে ফেলে। এই টুকরোগুলো থেকে পরে রাবার, মেটাল এবং ফ্যাব্রিক আলাদা করে নতুন জিনিস তৈরি করা হয়। অর্থাৎ যা ছিল আবর্জনা সেটাই হয়ে ওঠে নতুন কোনো কাজের কাঁচামাল। পানির নিচে ড্রোন। ড্রোন এতদিন আকাশে উঠতে দেখেছি, এবার দেখুন পানিতে ডুব দিতে। এই ছোট স্বয়ংক্রিয় ড্রোনটি শুধু ডুবই দিতে পারে না, বরং জাহাজের তলা পরীক্ষা করা বা পানির নিচ থেকে ময়লা তুলে আনার মতো কঠিন কাজও করতে পারে। পরিবেশ সচেতন অনেকেই এখন সমুদ্রের তলদেশ পরিষ্কার রাখতে এই ড্রোন ব্যবহার করছেন। ভাবুন তো, প্রযুক্তি আমাদের কতভাবে সাহায্য করতে পারে। জলজ আগাছা পরিষ্কারের মেশিন। দেখুন, এটা কোনো সায়েন্স ফিকশন মুভির দৃশ্য না, এটা হলো জলজ আগাছা পরিষ্কার করার এক জাদুকরী মেশিন। আমাদের দেশের নদী, নালা, খালবিলে শ্যাওলা আর কচুরিপানার যে জঙ্গল তৈরি হয়, সেটা পরিষ্কার করা যে কি কঠিন আমরা অনেকেই জানি। কিন্তু এই মেশিনটির 3টি ধারালো ব্লেড পানির 1.5 মিটার গভীর পর্যন্ত গিয়ে সব আগাছা সেকেন্ডের মধ্যেই কেটে ফেলে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, কাটার সাথে সাথেই সব আবর্জনা নিজের পেটের ভেতর থাকা কন্টেইনারে জমা করে ফেলে। পেছনে পড়ে থাকে শুধু একদম ঝকঝকে পরিষ্কার পানি। এই ভদ্রলোককে দেখে পাগল মনে হলেও তিনি আসলে সমুদ্র সৈকতে আসা সবার জন্য খুব উপকারী একটা কাজ করছেন। তার এই অদ্ভুত মেশিনটি দেখতে অনেকটা ঘাস কাটার মেশিনের মতো, কিন্তু এর কাজ হলো বালি পরিষ্কার করা। ভাবুন তো, সৈকতের বালিতে কত ছোট ছোট ময়লা, প্লাস্টিকের টুকরা বা নুড়ি পাথর থাকতে পারে। এই মেশিনটি একটা বিশাল চালনির মতো কাজ করে, যা সব ময়লা আটকে রেখে পরিষ্কার নরম বালি ফিরিয়ে দেয়। এরপর খালি পায়ে হাঁটলে মনে হবে যেন নরম রেশমের উপর দিয়ে হাঁটছেন। ক্যান রিসাইক্লিং প্ল্যান্ট। আমরা যে অ্যালুমিনিয়ামের ক্যানে কোক বা অন্যান্য পানীয় খাই, সেগুলো কিন্তু ফেলনা না, এগুলোকে অসংখ্যবার পুনর্ব্যবহার করা সম্ভব। এই প্ল্যান্টে প্রথমে ক্যানগুলোকে আলাদা করে চাপ দিয়ে ছোট ছোট কিউব বানানো হয়। তারপর সেগুলোকে একটি মেশিনে টুকরো টুকরো করে গলিয়ে ফেলা হয়। সেই গলিত অ্যালুমিনিয়াম থেকেই আবার তৈরি হয় লক্ষ লক্ষ নতুন ক্যান। এভাবেই একটা জিনিস বারবার আমাদের কাছে ফিরে আসে। শহরের বাতাস পরিষ্কার করার মেশিন। আমাদের ঢাকা বা অন্যান্য বড় শহরের বাতাসে ধুলোবালির কী অবস্থা তা তো আমরা সবাই জানি। এই মেশিনটি যেন সেই সমস্যার এক দারুণ সমাধান। এটি চাহিদা মতো এক পশলা বৃষ্টির মতো চারদিকে পানি স্প্রে করে। এর সূক্ষ্ম জলকণাগুলো বাতাসের সব ধুলোবালিকে মাটিতে বসিয়ে দেয়, যার ফলে বাতাস সতেজ হয়ে ওঠে। এটি রাস্তা ধোয়া, গাছে পানি দেওয়া, এমনকি ছোট ছোট আগুন নেভানোর কাজও করতে পারে। জানালা পরিষ্কার করার ড্রোন। উঁচু বিল্ডিংয়ের কাজ পরিষ্কার করাটা বরাবরই একটি ঝুঁকিপূর্ণ কাজ, কিন্তু এখন সেই ঝুঁকি নেওয়ার দিন শেষ। এই ড্রোনগুলো মানুষের বদলেই এই কাজটা করে দিচ্ছে। একটা চিকন পাইপের মাধ্যমে প্রচণ্ড চাপে পানি এসে কাচের উপর কঠিন ময়লাও ধুয়ে ফেলে।
যেখানে মানুষের পৌঁছানো কঠিন বা বিপজ্জনক, সেখানে এই ড্রোন সহজেই পৌঁছে যায়। গাছ লাগানো ড্রোন। পরিবেশকে বাঁচাতে সবচেয়ে সহজ উপায় কি? বেশি করে গাছ লাগানো। আগে এই কাজটা ছিল অনেক পরিশ্রমের, কিন্তু এখন প্রযুক্তি একেও সহজ করে দিয়েছে। এই ড্রোনগুলোতে বীজের বাক্স লোড করে আকাশে উড়িয়ে দেওয়া হয়। এরপর ড্রোনটি সঠিক জায়গা খুঁজে সেখানে বীজ ফেলে দেয়। একটি ড্রোন দিনে 2.5 লক্ষ বীজ বপন করতে পারে। সব প্রযুক্তি যে পরিবেশের ক্ষতি করে না, এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। পাতা পরিষ্কারের ভ্যাকিউম ক্লিনার। শরৎকালে বা ঝড়ের পর রাস্তাঘাটে শুকনো পাতা জড়ো করা যে কি ঝামেলার কাজ, কিন্তু এই সমস্যারও সমাধান আছে। এই মেশিনটি মূলত একটি বিশাল আকারের ভ্যাকিউম ক্লিনার। এটি মিনিটের মধ্যেই বড় বড় পাতার স্তূপ শুষে নেয়। কষ্ট করে আর হাতে করে বস্তায় পাতা ভরতে হবে না। কি দারুণ একটা বুদ্ধি, তাই না? আধুনিক রোবোটিক ক্লিনার। এটাকে দেখে ভবিষ্যতের কোনো যন্ত্র মনে হচ্ছে না, অথচ এটা ইতিমধ্যেই আমাদের পৃথিবীতেই চলে এসেছে। এই আধুনিক ক্লিনিং মেশিনটি শুধু দেখতেই সুন্দর না, পুরনো ক্লিনারদের চেয়ে এটি 10 গুণ বেশি কার্যকর। এটি চলে প্রায় নিঃশব্দে, শক্তি সাশ্রয়ী, আর একবার চার্জ দিলে প্রায় 30,000 বর্গমিটার এলাকা পরিষ্কার করতে পারে। সহজ ভাষায় এটি একটি হাইটেক ঝাড়ুদার, যা একাই 100। সৈকত পরিষ্কারের রোবট। ছোটবেলায় রিমোট কন্ট্রোল গাড়ি অনেকেই চালিয়েছেন। ব্যাপারটা অনেকটা সেরকমই, কিন্তু এটা কোনো খেলনা না। সৌরশক্তি চালিত এই ছোট্ট ইলেকট্রিক রোবটটি রিমোটের সাহায্যে নিয়ন্ত্রণ করা হয়। এটি মাত্র 1 ঘন্টায় 3000 বর্গমিটারের বেশি সৈকত এলাকা পরিষ্কার করতে পারে। বালি থেকে ছোট ছোট ময়লা আলাদা করে এটি আসলে লেকের পুরো ইকোসিস্টেমকেই বাঁচিয়ে তুলছে। তাহলে দেখলেন তো বন্ধুরা, প্রযুক্তি আর উদ্ভাবনী শক্তি দিয়ে কিভাবে আমরা আমাদের পৃথিবীটাকে আরো সুন্দর আর পরিচ্ছন্ন করে তুলতে পারি। আপনার কোনটি সবচেয়ে ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই, আবারও হাজির হব নতুন সব প্রযুক্তির গল্প নিয়ে। ধন্যবাদ।